আমি আগে ভালো আছিলাম, লোক কম হইতো, ওয়াজ করে মজা পাইতাম। এই বছর যেখানে যাই এই কারবার গেরাউদিয়ালায় ওই কিতাবিলে কইসলাম, আমি কইসলাম 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া এখন আমার এমন কারবার করছে, এখন এটা আমি টের পাইতেছি কি যাইতে আছি। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ো আমিন। আমি কি কথা বলবো? কত আরেকটা মনে পড়ছে কইলিতা, এই আমরা যে ওয়াজ করি এই ওয়াজের কোনো অ্যাকশন নাই। এই ওয়াজ আমি বাড়ি গেলে গা আপনারা সবাই এখানতে মাহফিলতে বাড়িয়া কই হুজুররা কত কথাই কইব, বিড়িটা দে হুজুরের কথা সব বিভিন্ন ফাটা যাইতো না, ওয়াজ শেষ সাপেট। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবিডিও যদি ওয়াজ করে এই ওয়াজে যেই অ্যাকশন হয়, আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদকান্দি। কি কান্দি? মাহফিল। আমি কইছি আম্মা, এই যেমন এখন এই বাড়ির সাইডগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে মধ্যে আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদকান্দি মাহফিলে কইছি আম্মা গো, তো হাতারা দর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিডির স্বামী এবারে এই যে নামাজ পড়ে না, এটা আপনারা তো একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কম? না এত যেমনি সকলে জিগের দিয়ে ঠিক কইছেন, এত ঠিক না। ঠিক ঠিক লাগে বেড়াই তো পড়ে না কেন ঠিক হইলে এটা একটু এই আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসি। আমি হাতাটা দাউদকান্দি বেরিয়ে কইছি গো আম্মা, আজ যখন এবার বাইক যাইব, যখন ঘুমাইতে আইব তখনই জিগাইবেন নামাজ পড়ছেন। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাটাই দিয়েন, দেখবেন নামাজ। আর আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি শান্তিনা, কই আইছি শান্তিনা আইছি। পরে হ্যান্তে ফোন দিছে হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কইছি টেনশন করিস না, ফোর্ত কি তো হয়েছে? কই হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়া যাইতাম বুঝলাম, দেখি যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? তে বিড়ি টানতে টানতে ঢুকছে তো, ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিহাই দিছি। এ বিড়ি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে। যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কয় তো নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হুঠালাম। তে কয় শীতের ভিতরে এই বারান্দা, কয় শীত হয়ে বারান্দাত গিয়ে হুঠালাম। তো তে কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহা বন্ধ, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবারে কয় আরে নামাজ লইয়া এত কথা জানা যা। তে ভিডিও যখন যায় নামাজ দিছে, তে বিড়িটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেয়ে নামাজ যখন শেষ হয়েছে, তো এ ভিডিও জিগায় আপনি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলাবেন আমার ফোন দিয়া কই হুজুর কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু ছাড়া নামাজ পড়তে আছে। আমি আরে ফর্তক অজু ছাড়া ফর্তক কাম লাগলে শেষিতে গুসল করে লইব কি করব তো ফরুক অভ্যাস। ভাই আমার মায়েরা যারা শুনতেছেন, আপনি ইচ্ছা করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কিনা? কারণ মায়েরা তো ফলায়ও বন্দি, বাফেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতে পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইট দিলে মাশাআল্লাহ ওয়াশার সারা টাইট লইয়া লাগে। উরুসের নাম দিয়া, জাফতের নাম দিয়া, হাইজরাত সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সব হুজুরে দিয়া সুইটটা চারটা দিয়ে ঘুমাই সারলে এরপরে যে বেড়া নাউজুবিল্লাহ কেনা দিই। এই কারবার হয় নাকি হয় না? আমাদের দেশে উরুসের নাম দিয়ে গান হয় নাকি হয় না? সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয়, মাইজরাত হইলে গান বাজনা শুরু হয়ে যায়, গান ফালা গান, তারপরে শালি দুলাবাই, তারপরে গিয়া কি কারবার। এই কারবার আমরা দেশে আছে নাকি নাই? উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না? উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না? আমি বলেছি
আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ, এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো, মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা দেশে যার যার সুবিধা মতো, যার যার সুবিধা মতো, কেউ পক্ষে কেউ বিপক্ষে, কেউ কমায় কেউ বাড়ায়, এটা একটাও করা যাবে না। এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র, মনে করেন ওনার বাসায় আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে মাইনুদ্দিন ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে পানি আনতো। উনি যখন পানি ডালতে আছে গ্লাসও, ওনার ওয়াইফ, কি ওয়াইফ, ওনার ওয়াইফে জিগাইতেছে পানি নেন কার লাগিয়া, কয় যে নাগাইশের ফিরসা বুজুর আইছে, উনি পানি চাইছে, পানি নিতে আসে। তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাইছে, হ্যাঁ হুজুরিকে আমরা এখন সবসময় আইয়া বইয়া থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, ঘরও ট্যাং আছে না, ট্যাং দেন, কি দেন? তো দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লারা। এখন এটা আপনার এগুলো কি কয়? তা আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছে কি শরবত চাইতাম না পানি চাইতাম? তা আমি চাইছি পানি, আন্না দিছে শরবত। আমার ইসলামটা ছিল এরকম এক বোতল সাদা পানির মতো। এটার লোকে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফগুলির ভুসি দিছে, কেউ চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ে কেন সকলে মিল্লা দিছে লারা। এখন ইসলাম সাদা পানির মতো আর নাই, ইসলাম এখন শরবত হইছে, ঠিক কিনা কও? যার যার মন মতো ইসলাম। এখন এই মন মতো ইসলাম দিয়া জান্নাতি হওয়া যাবে। ওই যে কইসলাম জান্নাতের দরজাত দিয়া দেম, গোডান দিয়ে ভিতরে পড়ে যাই গিয়া দরজাত নাম কম্মাল, আপনি মাইক রাস্তাতে তো শরবত বানাই লইছে। একটু চিন্তা করে চললেন আব্বা। আমাদের কি দিয়েছেন আল্লাহ, করেছেন হুকুম, খুব খেয়াল করেন। আহা, একটু একটু আল্লাহ হুকুম করেছেন, সমস্ত বিধিবিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। আর এই প্র্যাকটিক্যাল এই বিধানগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? ১,৫০০ বছর আগে। আপনি মোবাইলটা পকেটে ঢুকান, আপনার অনেক জ্বালাইতে আছে, বারবার এটার দিকে চান কেন? আপনারটাও ঢুকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাইয়া, অনেক ওয়াজ দেখতে পারেন, এটা ঢুকান, পকেটে ঢুকান। জি, একটু একটু। তো আমি যেই কথাটা বলতেছিলাম, আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, এই রাস্তা দেখিয়েছেন আল্লাহ। কে দেখিয়েছেন? আল্লাহ। আর এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রাস্তা দেখিয়েছেন, যেই হুকুম করেছেন, এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন আমার নবীজি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বড় বড় আমার নবীকে আল্লাহ 3টে উপাধি দিয়েছেন। একটা হলো এদিকে, এদিকে ভাই, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকেন। 3টা বড় বড় উপাধি দিয়েছেন। একটা হলো ইমামুল মুরসালিন, তিনি সমস্ত নবীগণের ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে সমস্ত নবীগণের ইমাম, এটা প্রমাণ আছে নাকি নাই? আমার নবীর এত মর্যাদা, 3টে উপাধি উনাকে দিয়েছেন যেটা কোনো নবীকে দেন নাই। 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, 2 নম্বরে তিনি খাতামান নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। এই 3টে উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই, শুধু আমাদের নবীকে দিয়েছেন। এই 3টার আবার প্রমাণও আছে। আমাদের নবী যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আমার নবী মেরাজ থেকে পরের রাতে যখন আসলেন, পরের দিন সকালবেলা আমার নবী কাবাগরের ভিতরে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ কোন? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা আমার লেগে দেরি করেন না, বুঝমো তো কইয়া লাগেন। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যেই কথাটা বলতেছিলাম, নবীজি রাতের বেলা মেরাজে গেছে, সকালবেলা কাবাগরের ভিতরে হেলান দিয়ে বসে রয়েছে। এমন সময় নবীজির চরম পরম দুশ্মন, নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জেহেল। আবু জেহেল আইসা কয় মোহাম্মদ, সবাই পড়েন
নবীর নাম শুনলে কি পড়তে হয়? শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে না, এই ঘুরে বসেন। তো নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, কাবার কিনারে বসে আছেন নবীজি। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল এসে কয়, মোহাম্মদ মোহাম্মদ তুমি তো নতুন নতুন কথা শোনাও, এক একদিন এক একটা, আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি? আপনারা যারা সামনে বসছেন শুধু আমার দিকে তাকাই থাকেন, আমি তো সবাইকে খেয়াল করতে পারবো না, আমি তো আপনাদের দিকে তাকাইয়া কথা বলি, এদিক সেদিক তাকাইয়েন না। গরম যে এটা আমি টের পাইতে আছি, আপনার যে কি গরম লাগতে আছে, আমার তো বাতাস করতে আছে, এরপরেও আমার কাছে এইরকম। আর আপনার যারা বাতাস ছাড়া তারা জানি কীরকম, এটা আমার একটা বুঝ আছে, আমি এটা মাথায় রেখেই ওয়াজ করবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে কেমন কোন ইচ্ছা ফাড়ি দিয়া ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা দিয়ে ঘুরনের সময় আর জানাই, ঠিক রে? কোন ইচ্ছা কয়টা কাইক দিয়া ফাতলা ফাতলা কাইক দিয়া বাজ্যম দিয়ে না কথা, আর আমরাও জান্নাত যাওন দিয়া কথা, ঠিক কিনা কয়? জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছাই দিলে খেড়ুই থাকতো না, ঠাড়া দিয়ে ভিতরে ঢুকালাইয়ে এই দরজা পর্যন্ত নিয়ে সাইরা দেন, ফেরেস্তা ফেরেস্তা লইয়া দুপুরে পড়ে যাবে ভিতরে, আল্লাহ যা করো করো, বলো আল্লাহুম্মা আমিন। এটার জন্য কিছু কথা শুনতে হবে, এমনি এমনি তো আর যাওন যেত না, কোন ইচ্ছা আটতে গেলে কিছু মেহনত হইবই, ফেহে পানিয়ে ভাড়া দেওয়ান লাগবই। তো বুঝ করে আমরা ইনশাল্লাহ আগাবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। একটু সুযোগ, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা ইনশাআল্লাহ। যার পাশে যে কথা বলে তাকে একটু চুপ করাই দিয়ে। আমি আগে ভালো আছিলাম, লোক কম হইতো, ওয়াজ করে মজা পাইতাম। এই বছর যেখানে যাই এই কারবার গেরাউদিয়ালা ওই কিতাবিলে কইসলাম, আমি কইসলাম 5 বছর আগে। কয় বছর? 5 বছর আগে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লাড়া দিছে দিয়া, এখন আমার এমন কারবার করছে, এখন এটা আমি টের পাইতেছি কি যাইতে আছি। আল্লাহ হেফাজত করুক, সবাই পড়ো আমিন। আমি কি কথা বলবো? তো নবীজি খেয়াল, নবীজি যখন বসে আছেন তখন আবু জেহেল আইছে, কথা মনে আছে? আয়া কয়, ও মোহাম্মদ। নবীজি কই, জি চাচা। তাও তুমি যে এক সময় এক কথা কও, আর যে কোনো কথা টথা আসেনি। কয়, চাচা আজকে তো জঘন্য সাংঘাতিক কথা। কই, কি কথা? তো গতকালকে খাওয়া দাওয়া কইরা আমি শুয়ে রইছি, মাইত্রাইতে আমার আইয়া ফেরেস্তা জিবরাইলে ডাক দিছে, আইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তা আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ঘটনা? কৌডার। তো আমারে তুলছে, তুললে সেটা আমারে দইরা কাবাগরের কাছে নিছে, নিয়ে সিট করে শোয়াইয়া আমার সিনাটারে কাইটটা ভিতরে যা কিছু আছিল সব বার করে জমজ। তুমি এটা কি করলা বাবা? সবাই কনা আমিন। সব না বুঝিন না যাইয়া পড়লে সারবো আমার কিছু তো বুঝ করে চলো না, এই ফোলারা হেন করে কথা বলে একটা লোকে পায় না যে কথা কইও না। আমি ডাক দিছি পরে সকলে লইয়া পড়ছে। এর আগে আপনারা শুনছেন না? তো নবীজিকে আমারে শোয়াইয়া সেনাটারে কাইটা আমারে জমজমের পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বুড়াকে করে, সুবহানাল্লাহ বলবেন না, টান দিয়া বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে নিস। যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর, পাথরের ভিতরে ছিদ্র, এই পাথরের ভিতরে ছিদ্রের ভিতরে দড়ি দিয়া ও গাদা ঘোড়া এগুলা বান্ধা রাখছে। তা আমি গেলাম, জিব্রাইল এত রাইতে এই দিদি আইসে গাড়া?
কয় ভিতরে গেলে টেরা পাইবেন কারা আইছে। আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি এত বড় একটা মসজিদ, একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই। আমি চিন্তা করলাম এত রাইতে তারা কারা। আমি জিব্রাইল রেজি গেলাম, জিব্রাইল তারা কারা? জিব্রাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভেতরে যত মানুষ দেখতে আছেন এই মানুষগুলা আদম থেকে ঈসা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সব নবী এবং রাসূলেরা এই মসজিদের ভিতরে। আল্লাহর নবী আবার ডাক দেয়া কয়, জিবরাইল, জিবরাইল, আমারে আনছো মসজিদে, একজন লোকেরও দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি আজকে সব সমস্যায় পাইছে না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি কোথায় দাঁড়াবো? মসজিদ তো পরিপূর্ণ, আমার জায়গা কই? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, খেয়াল করে দেখেন, সব জায়গা যদিও পূর্ণ, আজকে ইমামের জায়গা খালি, ওইটাই আপনার জায়গা। নবীজি কয়, তারা কারা? কয় সব নবী। আদম আলাইহিস সালাম কইছে, ইব্রাহিম কইছে, কত সব নবীরা থাকতে আব্বাই আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারা থাকতে আমি কি ইমামতির জায়গায় খেলিতাম? এটা কেমন দেখা যায়? আব্বাই আছে, মুরব্বী মানুষ, আব্বাই খাড়াইলে হয়। জাতির পিতা ইব্রাহিম আছে, উনি খাড়াইলে হয়। সেতা নবী, মুসা নবী আছে, হেবারা খেলিলেও তো হয়। সুন্দর কণ্ঠ দাউদ নবী, কেউ না দাঁড়ায় আমার লেগে গেলে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন, এতদিন ছিল এটা কথার কথা, আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে। সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে, আজকে প্রমাণ হবে আপনি যে রাসূলদের ইমাম। নবীর উপাধি কয়টা? কথা কয়টা? কয়টা? ইমামুল। এটা কি কথার কথা না কাজের কথা? প্রমাণ আছে নাকি নাই? এই যে মাত্র প্রমাণ দিলাম, তাহলে ইনি ইমামুল। আবার আসেন উনি খাতামান নবিয়্যিন, তিনি সব নবীর শেষ নবী, এটা প্রমাণ আসেনি? প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীজির কথা। নবী যা বলেন তা কি মিথ্যা না সত্য? এটার উপরে ঈমান আনা আমাদের উপরে দরকার আছে নাকি নাই? এটা আমাদের দায়িত্ব। নবী নিজেই বলেছেন আমি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিল। একটা মাইক ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না। 1,25,000 সাহাবাকে নবী একটা ডাক দিলেন। পরে তারা কইছে, সামনের লোকটা যেমনে শুনছে পেছনের লোকটাও তেমনে শুনছে। কত লোক ছিল? কথা কয় না, কত চোখ? 1,25,000 সাহাবা সবাই শুনছে। নবী ডাক দিয়া কইছে, ও এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করছে, শুনতে চাও? তো সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শুনান। আবার নবীজি শুনাই দিলেন, আমরাও শুনতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ ডাক দেখো ও নবী আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়াতমামতু আলাইকুম নিআমাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম তাহলে আমাদের রবকে আল্লাহ দিন কি আল্লাহ নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আমি এই যে দিন পরিপূর্ণ এটা কি কম আছে না সমান সমান আছে পরিপূর্ণ কারে কয় এই যে এক বোতল পানি এটা একটু নড়তেছে না তাইলে এটা কি পরিপূর্ণ আছে না কম আছে তাহলে একবারে যদি মুখটা খুললে সমান সমান হয় এক ডুব খাইয়া ফেললে কমে যাবে এক কুশ দিলে বাইরে দিয়ে পড়ে যাবে এটারে কয় পরিপূর্ণ তাইলে এখন আল্লাহ কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ এটার ভিতরে কমও নাই বেশিও নাই এখন তো এক ডুব খাইলে কমে যাবো গা এক কুশ দিলে এটাতে পড়ে যাবো গা তাইলে এটারে কয় পরিপূর্ণ তাহলে ইসলামটার ভিতরে কিছু দেওয়ান যাইবনি দিলে কি ভিতরে পড়বো না বাইরে কিছু কমান যাইবনি কমাই দিলে কি সমান সমান থাকবো না কমে যাবো গা কিন্তু আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে কেউ কমাইছে ঠিক কিনা কও এই উরুসের নাম দিয়া জাফতের নাম দিয়া হাইজরাত সন্ধ্যা রাত্রে মিলাদ ফরাইয়া ইমাম সাহেব হুজুরে দিয়া সুইটটা চারটাটি ঘুমাই সারলে এরপরে যে বেড়া নাউজুবিল্লাহ কেনা দিই এই কারবার হয় নাকি হয় না আমাদের দেশে উরুসের নাম দিয়া গান হয় নাকি হয় না সন্ধ্যা রাত্রে দুরুদ মিলাদ হয় মাইজরাই তৈলে গান বাজনা শুরু হয়ে যায় গা ফালা গান তারপরে শালি দুলাবাই তারপরে গিয়া কি কারবার এই কারবার আমরা দেশে আছে নাকি নাই উরুসের নাম দিয়া গাঞ্জার আসর বসে নাকি বসে না উরুসের নাম দিয়া বেড়া বেড়ি নাচানাচি মেলা হয় নাকি হয় না আমি বলেছি আল্লাহ বলেছেন দিন পরিপূর্ণ এই পরিপূর্ণ দিনের সাথে কমানোও যাবে না বাড়ানোও যাবে না তোমার যদি মন চায় তুমি ইসলাম মানতে পারো মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কিন্তু আমরা দেশে যার যার সুবিধা মতো যার যার সুবিধা মতো কেউ পক্ষে কেউ বিপক্ষে কেউ কমায় কেউ বাড়ায় এটা একটাও করা যাবে না এই যে মাইনুদ্দিন ভাই আপনাদের সাবেক মেয়র মনে করেন ওনার বাসায় আমি গেলাম যাওয়ার পরে আমি বললাম যে মাইনুদ্দিন ভাই তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি তো উনি গেছে পানি আনতো উনি যখন পানি ডালতে আছে গ্লাসও ওনার ওয়াইফ কি ওয়াইফ ওনার ওয়াইফে জিগাইতেছে পানি নেন কার লাগিয়া কয় যে নাগাইশের ফিরসা বুজুর আইছে উনি পানি চাইছে পানি নিতে আসে তো ওনার ওয়াইফে খুব রাগ দেখাইছে হ্যাঁ হুজুরিকে আমরা এখন সবসময় আইয়া বইয়া থাকে পানি চাইছে দেখি আপনি পানি দিবেন ঘরের ট্যাং আছে না ট্যাং দেন কি দেন তো দিছে ট্যাং দিছে চিনি দিছে লারা এখন এটা আপনার এগুলো কি কয় তা আমি মাইনুদ্দিন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম তা আমি চাইছি পানি আন্না দিছে শরবত আমার ইসলামটা ছিল এরকম এক বোতল সাদা পানির মতো এটার লোকে কেউ ট্যাং মিশাইছে কেউ সিবিটা দিছে কেউ রুহাবজা দিছে কেউ তুকমার দানা দিছে কেউ ইউসুফগুলির ভুসি দিছে কেউ চিনি দিছে আর লাড়া দেওয়ালের লেগে তো আমরা তারা বেড়ে কেন সকলে মিল্লা দিছে লারা এখন ইসলাম সাদা পানির মতো আর নাই ইসলাম এখন শরবত হইছে ঠিক কিনা কও যার যার মন মতো ইসলাম এখন এই মন মতো ইসলাম দিয়া জান্নাতি হওয়া যাবে ওই যে কইসলাম জান্নাতের দরজাত দিয়া দেম গোডান দিয়ে ভিতরে পড়ে যাই গিয়া দরজাত নাম কম্মাল আপনি মাইক রাস্তাতে তো শরবত বানাই লইছে একটু চিন্তা করে চললেন আব্বা একটু চিন্তা করে চললেন আল্লাহ আপনার আর কি করতো এমন একটা নবী দিছে
এই নবী ইমামুল, প্রমাণ পাওয়া গেছে নাকি নাই? খাতামান, উনি যে শেষ নবী এটার প্রমাণ পাইছেন নাকি নাই? আবার হইল উনি রহমাতুল্লিল, এটার প্রমাণের দরকার না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষদেরকে ডাক দেয়া কয় নবীরে চেনো নাকি? আমরা বলি আল্লাহ একটু চেনাই দেন। আল্লাহ ডাক দেয়া কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একটা মজার আয়াত কোরআন শরীফের ভিতরে, 3 আয়াত। আমি এই আয়াতটার ভিতরে যেই মজা পাই, কারণ এটার ভিতরে আমার নবীজি আছে, সুবহানাল্লাহ বলেন না, ফললে কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন রহমত। আমি বলছিলাম বিধান দিয়েছেন আল্লাহ, আর বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন আমার নবীজি। আরো সহজ করে বলি, আল্লাহ কয় আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন না? নামাজ। এখন আমরা বুঝলাম, সাহাবারাও বুঝছে নামাজ একটা জিনিস, এটারে কায়েম করা লাগবে। এখন নামাজের কথা কইছে, নামাজ কারে কয় তারা তো চিনে না। সুবহানাল্লাহ কয় না? নামাজ কারে কয়? ভাই কথা কইেন, আপনি তো এর ভিতরে 3 বার ডাক দেওয়ান লাগবে, আপনি এটা করলে কেমন হইব ভাই? সবাই কোন আমিন। নামাজ এখন বুঝছে নামাজ কায়েম করতে হবে। নামাজ কি পড়তে হইব না কায়েম করতে হইব? নামাজ এক জায়গায় পড়তে বলে নাই, বলছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম কারে কয়? নামাজ কায়েম হইলো 2টা জিনিস, খেয়াল করেন। একটা জিনিস হইলো ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। যেই নিয়ম কানুন আছে সব দিক ঠিক রেখে আদায় করো, এটারে কয় নামাজ কায়েম করো। আরেকটা হইল নিজে পড়ন, বউয়েরে পড়ান, বাচ্চা কাচ্চারে পড়ান। আপনি মনে করেন একটা উপজেলা চেয়ারম্যান, আপনার দায়িত্ব এই উপজেলায় সবাইরে নামাজ পড়তে বাধ্য করা। আপনি মেম্বার, আপনার দায়িত্ব হলো এই ওয়ার্ডে নামাজ কায়েম করা। আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনি কইবেন এই আমার মেইলও চাকরি করতে হইলে 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়তে হইব, না হইলে আমার এখনো চাকরি থাকতো। সুবহানাল্লাহ কয় না? মাই কইতে হইব পুত্রে আমি তোরে জন্ম দিছি, যদি আমারে মা ডাকতে হয়, আমার রান্না খাইতে হয়, নামাজ পড়বা, না হইলে খানা বন্ধ। এইভাবে মায় বড় এবেলার এবেলা কত আরেকটা মনে পড়ছে কইলি তা। এই আমরা যে ওয়াজ করি, এই ওয়াজের কোনো অ্যাকশন নাই। এই ওয়াজ আমি বাড়ি গেলে গা আপনারা সবাই এখানতে মাহফিলতে বাড়িয়া কই হুজুররা কত কথাই কইব, বিড়িটা দেখ হুজুরের কথা সব গুন্ডা ফাটা যাইতো না, ওয়াজ শেষ সাপেট। কিন্তু আপনার ওয়াইফে আপনার এবিডিএ যদি ওয়াজ করে, এই ওয়াজে যেই অ্যাকশন হয়, আমি আবার এটা ফল পাইছি। আমি গেছিলাম দাউদকান্দি। কি কান্দি? মাহফিল। আমি কইছি আম্মা, এই যেমন এখন এই বাড়ির সাইডগুল দিয়ে বাড়ি ঘর আছে না, হেঁটে বিদ্যা আম্মারা আছে না, তো তারা শুনুক, তারা শুনলে সুবিধা হইব। আমি দাউদকান্দি মাহফিলে কইছি আম্মা গো, তো হেতারা তোর কথা কইতে পারে না। আমি কইছি আম্মা শুনেন, এই যে আব্বা মানে এবিটির স্বামী এবারে এই যে নামাজ পড়ে না, এটা আপনার হাত। একটা মহিলা যদি ইচ্ছা করে যে জামাইরে নামাজ পড়াইব, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা কর? না এত যেন সকলে জিজ্ঞেস দিয়ে ঠিক কইছেন, এত ঠিক না। ঠিক ঠিক আর লাগে বেড়াই তো পড়ে না কেন ঠিক হইলে? এটা একটু এই আছে চিকিৎসা আছে, চিকিৎসা করতে আসি। আমি হাতাটা দাউদকান্দি বেরিয়ে কইছি গো আম্মা, আজ যখন এবার বাইক যাইব, যখন ঘুমাইতে আইব, তখন জিগাইবেন নামাজ পড়ছেন। যদি নামাজ পড়ে হুত্ত দিয়েন, না হইলে বারান্দাত ফাটাই দিয়েন, দেখবেন নামাজ। আর আমি তো রাত্রে ওয়াজ করে আইয়া পড়ছি শান্তি না, কই আইছি শান্তি না আইছি। পরে হ্যান্তে ফোন দিছে, হুজুর কি আগুন লাগাই দিলেন, আমরা এগুলো তো সব এই নামাজ শুরু করছে। আমি কই টেনশন করিস না, ফোর্ত কী তো হয়েছে? কই হুজুর আমরা ওই ওয়াজ শেষ করে চাচার ঘরের লগে দিয়ে যাইতাম বুঝতাম, দেখি যে চাচায় চাচিয়ে তর্কাতর্কি করতে আছে। চাচিয়ে ঢুকছে পরে, চাচায় ঢুকছে পরে, চাচিয়ে কইতে আছে নামাজ পড়ছেন নি? তে বিড়ি টানতে টানতে ঢুকছে, তো ঢুকছে পরে কয় নামাজ আমি তো শিহাই দিছি। এ বিড়ি আবার লগে লগে চিকিৎসা শুরু করে দিছে।
যখন কইছে নামাজ পড়ছেন নি, হাতে কয় না নামাজ তো পড়ছি না। কয় তো নামাজ না পড়লে বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালাম। তে কয় শীতের ভিতরে এই বারান্দা কয় শীত হয়ে বারান্দাত গিয়ে হইতালাম। তো তে কয় কে রে বারান্দা তুলতাম কে রে? কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে নামাজ না পড়লে এই এক লগে থাহা বন্ধ, আপনি ঘুমাইলে বারান্দাতে ঘুমান লাগবো। এবারে কয় আরে নামাজ লইয়া এত কথা জানা জানা। তে ভিডিও যখন যায় নামাজ দিছে তে বিড়ি এটা দিয়ে হালাইয়া আল্লাহু আকবার নামাজও খেয়ে লিস। নামাজ যখন শেষ হয়েছে তো এই ভিডিও জিগায় আপনি নামাজও খেয়ে অজু আছে নি? কয় না। ফলা পাই না আমার ফোন দিয়া হুজুর কি আগুন লাগাই দিয়ে গেলেন, শব্দ অজু সারা নামাজ পড়তে আছে। আমি আরে ফর্তক অজু সারে ফর্তক কাম লাগলে শেষিতে গুসল করে লইব কি করব তো ফরুক অভ্যাস। ভাই আমার মায়েরা যারা শুনতেছেন, আপনি ইচ্ছে করলে ঘরটার একটা সোনার ঘর বানাইতে পারেন, ঠিক কি রাখো? কারণ মায়েরা তো ফলায়ও বন্দি বাফেও বন্দি। ফলায় যদি মায় যদি কয় রান্না করে খাওয়াইতে পারতাম না নামাজ না পড়লে, আর হেবারে যদি কয় বারান্দা থুতেন, কারবার তো জাগাতে শেষ। হুজুরের ওয়াজ এবারে নামাজ ধরে না, এবিডি মেশিন টাইট দিলে মাশাআল্লাহ ওয়াশার সারা টাইট লইয়া লাগে। আখির আহলে বিদআত ইসলাম মে নই নই বাতিল করে ইজাদ, ইসলাম মে নই নই বাতিল করে ইজাদ। আয়ে বন্দায়ে খোদা রহু হর দম মে তু হুশিয়ার, আয়ে বন্দায়ে খোদা রহু হর দম মে তু হুশিयार, बिदात का जो बदबो करे तुमको इमा बर्बाद, बिदात का जो बदबो करे तुमको इमा बर्बाद। अल्हम्दुलिल्लाह। মাঠের স্বেচ্ছাসেবক ভাই যারা আছে মেহেরবানি করে সকলেই আমাদের এই কর্নার মধ্যে মৌলানা মাইনুদ্দিন ভাই ওনার সাথে সাক্ষাৎ করি। স্বেচ্ছাসেবক ভাই যারা আছে মেহেরবানি করে সকলেই স্টেজের পূর্ব সাইডে মৌলানা মাইনুদ্দিন ভাইয়ের সাথে সাক্ষাৎ করি। ওলামা ঐক্য পরিষদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আছেন হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন এলাকার সর্বস্তরে প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টির স্রষ্টা দয়াময় আল্লাহ জাল্লা শানুহু ও আম্মা নওয়ারুহুর দরবারে অসংখ্য অফুরন্ত শুকর এবং সুজুদ, যিনি অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি সব ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে পরিবেশে তেরপালের নিচে জান্নাতি এক পরিবেশে অল্প কিছু সময় এখানে ব্যয় করার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, ইমানের আওয়াজ যতটুকু হওয়ার দরকার উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে জিহ্বাটা নাড়ায়া সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর আদায় করছি
যেই সমস্ত ওলামায়ে কেরাম এবং এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ানে আজম যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা আপনাদের এই সকলের মেহনতকে দুনিয়াতে সম্মানের জিন্দেগি, আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা এখানে দেখতেছেন যে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলো মাহফিল কমিটি যারা আছে ওরা খুব চৌকন্ন, যারা এই সুন্দরভাবে পুরো প্যান্ডেলটাকে তেরপাল দিয়ে সাজাইছে। বৃষ্টি আসলে যেমন একটা ঘরের ভিতরে কোনো বসবাস করতে সমস্যা হয় না, ঠিক এমনিভাবে বৃষ্টি আশেপাশে থাকলেও এখানে বয়ান শুনতে কোনো প্রকারের সমস্যা হবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অতএব যে ভাইরা রাস্তাঘাটে আছেন, আমি সকলকে উদারতা আহ্বান করছি, আপনারা মেহেরবানি করে জান্নাতের বাগানে এসে আপনার জায়গা নিয়ে বসে পড়ুন। কারণ আজকের যে ওলামায়ে কেরাম আসবে, ওলামায়ে কেরামের অনুপাতে মাঠটা হয়ে গেছে একেবারে ছোট। তো অতএব আপনাদের যার যার জায়গা নিয়ে বসে পড়ুন, ধারাবাহিকভাবে আলোচনা চলবে, আপনারা তৃপ্তি সহকারে শুনতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করে। জোরে বলেন আমিন। আপনারা সবাই জানেন এটা একটা কলেজের মাঠ। জোরে বলেন ঠিক নেই? আবার অনেকে জানেন এটা গরু বাজারের একটা মাঠ। আমরা ছোটবেলায় এখানে দৌড়ে গরু দেখতে আসতাম, কিও ঠিক নেই? আরে জোরে বলেন ঠিক নেই? কিন্তু যতক্ষণ এখানে কোরআনের আলোচনা চলবে, এটা কি এই মাঠ থাকবে না জান্নাতের বাগান হবে? কে বলেছেন? রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর পরিচয় দেওয়া হয়, পয়গম্বরের আদর্শের আলোচনা করা হয়, ওই জায়গাটা দুনিয়ার চর্ম চক্ষু দিয়া সাধারণ জায়গার মতো হলেও কোরআন হাদিসের বরকতে আল্লাহর নবী বলেন ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের ময়দানে বসার পর জিহ্বাটা নাড়া কেউ যদি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের ময়দানে একটা ফলের বাগান বানায় দেয়। এত বড় বিশাল ফলের বাগান দ্রুতগামী ঘোড়া দিয়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ানো হয়, বাগানের এক মাথা থেকে অপর মাথায় গিয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আতিনা ফিদার দুনিয়া না হাসান, আতিনা ফিদার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফদি খারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিনে দেন তু তো यार है, झुना मंगे उससे तो बेजार है। ओ दुनियार ईमानदार अल्लाहर गुलाम, ओरे যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহকে যারা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর মুমিন ভালো করে শুনিয়া লাও,
আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দার জন্য ওই জান্নাতের দরওয়াজা খুলিয়ে দেয়। এর মুমিন, রহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলে এই জান্নাতের ময়দানে বসার পর খাঁটি অন্তর নিয়ে যদি আলোচনা শুনেন, এরপরে তওবা করে যদি এখান থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক সবার নামগুলা জান্নাতের খাতায় লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বরিশাল উজানের জমিনে ঘুমন্ত কামেল আল্লাহর ওলি যেখানে যাইতেন, বয়ান শুরু করার আগে বলতেন, ও বাবারা, দুনিয়ার হাজার ব্যস্ততাকে অপেক্ষা করিয়া বহু কষ্ট করিয়া এই জান্নাতের ময়দানে আসো, দিলটাকে নরম বানায় দাও, নিয়তটাকে সহি বানাইয়া নাও। এই দিলটাকে নরম বানাইয়া আর নিয়তটাকে সহি বানাইয়া যদি ময়দানের একেবারে যেই কোনো জায়গার ভিতরে বইসা এরপরে আখিরে মোনাজাত পর্যন্ত থাইকা তওবা করে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়া এরপরে মোনাজাত দিয়া বিদায় হবে, আল্লাহর ওলি বলতেন কম সে কম ওর আমল নামায় 50,000 নেকির কমে লেখা হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশত কে আজারে নবাস কাসে রাবা কাসে কারে নবাস। হে আল্লাহর বান্দা, অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ডুবে আছি আমরা। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটা শুকর আদায়ার্থে যদি আমি এখন সিজদায় করিয়া যাই, এক সিজদায় যদি কিয়ামত কায়েম হয়, কিয়ামত কায়েম হবে সত্য কথা, কিন্তু আল্লাহ পাক যে আমাকে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের শুকর আদায় হবে না। রহমাতুল লিল আলামিন বলে, ওরে বেলাল, কি সে এমন নিয়ামত যেই নিয়ামতটা তুমি শুকর আদায় করে শেষ করতে পারবা না? বেলাল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক যে আমাকে ঈমান নামের দৌলত দান করেছে, এমন একটা দৌলত আমি কালো বেলাল, আমার বাবায় গোলাম, আমিও গোলাম, গোলামের ঘরের গোলাম হলাম আমি কালো বেলাল। চেহারাও সুন্দর না, আমার বংশের তেমন মর্যাদা না, আমার কোনো পাওয়ার নাই, তবে আল্লাহ আমাকে কালেমার দৌলত দান করেছেন। ও পয়গম্বর, এই হেদায়েতের চাবিকাঠি যদি আল্লাহর হাতে না রাইখা আপনার হাতে দান করতেন, আমি কালো বেলাল এই ইসলাম নামক এই কালেমার দৌলত আমি পাইতাম না। বলে, কেন পাইতাম না? আল্লাহ পাক আয়াত যে নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আয়াতের দিক লক্ষ্য করিয়া আপনি আপনার পরিবার সবাইকে আগে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইতেন, আপনার বংশ, আপনার এলাকা এরকম ভাবে ইমানের দৌলত দিয়া তাদেরকে মুসলমান বানাইতে আমি হাবশা দেশের কালো বিলাল পর্যন্ত যার আগে আমি বিদায় হয়ে যাইতাম। কিন্তু আল্লাহর হাতে হেদায়েতের চাবি কাটি রাখার পরেও আমি কালো বিলাল সেই কালেমার দৌলত পেয়ে বসলাম। কালো বিলালের মর্যাদা কত জানো? এই জমিনে আজান দিতে, এই আজানের পাওয়ারটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দিতেন। জয় কোন সুবহানাল্লাহ। এই এলাকার যুবক পর্দার অন্তরালের আম্মা জান, ভালো করিয়া শুনিয়া লও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো,
পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সরাসরি আগুনের কথা বলছেন, অন্য আয়াতে আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন। এখানে সরাসরি নারুন শব্দের অর্থ আগুন, এই আগুনের কথা আল্লাহ পাক কেন বললেন বুঝাবার জন্য বলি। আমাদেরকে মানুষ জাহান্নামের ভয় দেখায়, আমাদের ভিতরে ভয়টা ঢোকে না কেন? সন্তান হাজারো ব্যস্ততার ভিতরে কর্ম করিয়া ঘরের ভিতরে ঘুমায়, মা ডাক দেয়া বলে ওরে সন্তান মসজিদে আজান হয়ে গেল, যাও বাবা যাও ফজরের নামাজটুকু জামাতে পড়ে আসো। ঘুম থেকে জাগানোর পরে সন্তান উঠতে চায় না, আবার ঘুমায় পড়ে, বাবায় ডাকে আবার ঘুমায় পড়ে। বাবা ডাক দেয়া বলে ওরে সন্তান তুমি যদি ঘুম থেকে জাগ্রত না হইয়া নামাজ না পড়ো জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। বারবার জাহান্নামের কথা বলে সন্তানের দিলের ভিতর একটু ভয় ঢোকে না। এর মুমিন ভালো করিয়া শুনিয়া লাও, সন্তান হাজার ব্যস্ততার পরে বাসায় ঢুকলো, বাসার ভিতরে আগুন লাগলো, আগুন লাগার পরে মা ডাকে ওরে সন্তান যা, আগুন লেগে গেছে পুড়ে মারা যাবে। বাবা ডাকতেছে সন্তান ভালো করিয়া জাগো, আগুনে লাগছে, আগুনে জ্বলে করে হইয়া ছাই খায় হইয়া যাইবা। সন্তান ঘুমায়, আগুন চতুর্পাশে ছড়াইতেছে। মা বাবা দুজনে সিদ্ধান্ত নিল এখন সন্তান ঘুমানোর আর সুযোগ নাই, সে ঘুমায়া থাকলো আর ডাকা যাবে না। একটা লাথি দিয়া ওই দরজাটা ভেঙে চুরমার করিয়া একজনের সন্তানের হাতে আরেকজনের সন্তানের পায়ে ধরিয়া এরপরে ঘর থেকে বের করে, জোরে বলেন ঠিক কিনা? কেন? আগুনের ভয়ে, জোরে বলেন ঠিক কিনা? তখন মা বাবা বলে না যাও বাবা ঘুমাও, এখন আগুনে তোমাকে ধরবে না, এই কথা কেউ বলে না, কারণ আগুনকে বড় ভয় পায়। এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সরাসরি আগুনের কথা বলেছে যেন মানুষের ভিতরে ভয়টা ঢুকে। এই জন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও হাজী সাহেব, আপনি হজ করে নামাজ আদায় করলে হবে না। হাজী সাহেব, আপনার ছেলের খবরটা নেন, আপনার ছেলে নামাজ পড়ে কিনা, আপনার ছেলে পর্দা করে কিনা, আপনার মেয়েটা পর্দায় থাকে কিনা। ও হাজী সাহেব, আপনার ছেলে কোথায় ঘুরে, কোথায় সময় দেয়, মাহফিলে সময় দেয় না ওই গানের মঞ্চে সময় দেয়, এই দায়িত্বটা হাজী সাহেব আপনার পুরা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক নি? নিজে আমল করেন, পরিবারকে আমল করার সুযোগ করে দেন। ও উলামায়ে কেরাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, উম্মতকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন ঠিক কিনা? এই যে এখানে উলামা ঐক্য পরিষদের মাহফিল, এখানে তো মাহফিল হওয়ার কথা ছিল না, যেই কোনো কারণে মাহফিল দিতে বাধ্য হয়েছে। কেন? একমাত্র উদ্দেশ্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক কিনা? না কোন আর উদ্দেশ্য আছে? জোরে বলেন, উদ্দেশ্য আসেনি? আর কোন উদ্দেশ্য নাই, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোটাই হইল উলামা ঐক্য পরিষদের প্রথম টার্গেট। জোরে বলেন ঠিক কিনা? এরে মুমিন, রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন সবাই দায়িত্বশীল, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এরে মুমিন, ভালো করিয়া শুনিয়া লও। এই জন্য উলামায়ে কেরাম দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে এই সুন্দর কোরআন হাদিসের বয়ানের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে আসবে, জানবে, আমল করবে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। এর মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
বাঁচাও, উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর মুমিন, এলাকায় কোনো ইসলাম বিদ্বেষী কাজ হবে, উলামায়ে কেরাম মানুষদেরকে জানায়া দিবে। জানাইবার পর সাধারণ মানুষ এর উপরে আমল করবে। এটাই হইল উলামায়ে কেরামের দায়িত্ব আর আপনাদের কর্তব্য। এর মুমিন, কিন্তু এক জায়গায় হারাম কোনো কাজ হলো, রহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে জানায়া দেয়, সামর্থ্য যদি থাকে হাত দিয়া বাধা দাও, এতটুকু ক্ষমতা না থাকলে ওই জবানটা নাড়ায়া সেখানে তুমি বাধা দাও। এতটুকু ক্ষমতা যদি না থাকে অন্তর দিয়া ঘৃণা করো। এটাই হলো ইমানের সর্বনিম্ন। ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد। সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা आशिक हुइया और दूर माशुक তোমার মদিনা आशिक हुइया और दूर মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা
مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ سلموا یا قوم بل صلوا علی صدر الامین مصطفیٰ ما جائنا رحمتا اللہم صل وسلم وبارک علی لا الہ الا মাইক ঠিক করো মাইক আমার কান ফাটা যেতেছে লা ইলাহা তুমি এগুলো দিয়ে আওয়াজ দিতেছো কেন লা ইলাহা লা ইলাহা মনিটর দিচ্ছ কেন লা ইলাহা লা লা ইলাহা লা আহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ চিকন করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজটা ক্লিয়ার করো গুমগুমি দিচ্ছে আওয়াজটা তোমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না শুধু মাইক দাও শুধু মাইক এই যে আমি কথা বলতেছি না কুয়া দিয়া রইছে মাইক এই যে এই কুয়াটা বন্ধ করো আওয়াজটা বন্ধ করো নয়েজটা বন্ধ করো এই যে আওয়াজ শোনা যায় এখনো হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নবীনগর আলমনগর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ২৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ৪ঠা অক্টোবর রোজ শুক্রবার
দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। আকাশে যখন ছিল মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে, কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আজকে আমাদেরকে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা উজাড় করে দিয়ে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, আজকের প্রধান আকর্ষণ আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী দৌলতপুর, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম খালেদ, হযরত মাওলানা মুফতি খাদেমুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, মাহফিলের সমন্বয়ক জনাব মোহাম্মদ আক্তার হোসেন, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, হাফেজ আশরাফুল ইসলাম। উপস্থিত হয়েছেন আজকে রৌডক বক্স মেহমান নবনগরের সাবেক মেয়র জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন আমি বারবার বলছিলাম বড় জায়গা আছে কিনা, আপনারা আমার সাথে বুদ্ধি খাটাইছেন না, আমি এই জায়গা হইলে তো আসতাম না। আর আপনারা আমাকে বলছেন যে অনেক বড় জায়গা, এটা অনেক বড় জায়গা, এই একটা লোক দাওয়াত দিয়ে না বসতে দেওয়া যাবে না, এই জায়গাটাতে আপনারা কেমনে আয়োজন করলেন? এই যে লোকজন আসলো তারা বসতেও পারবে না, তারা কর্তৃপক্ষ তো একটু চিন্তা করা দরকার ছিল। কারণ আমাদেরকে নিয়ে যদি ঘরে ঢুকান আমাদের আপত্তি নাই, কিন্তু আপনি ইচ্ছে করলে তো সমুদ্রকে আর বোতলে ভরতে পারবেন না, এই জনসমুদ্র, তাদেরকে জায়গা দিবেন কই? যাই হোক, এখন করে ফেলছে, আমিও দাওয়াত রাখার সময় আগে লোক পাঠাইতে হবে, মাঠ দেখে আসো গিয়া, এছাড়া দেওয়ার উপায় নাই। ওনারা বলছে অনেক জায়গা, আমি বিশ্বাস করছি, কিন্তু এই জায়গা যে অনেক জায়গা, আর এটাতে সবটা যে ওনারার দোষ তাও না, আপনারারও কিছু দোষ আছে। তারা দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাফ ডাইয়া বইয়া দিচ্ছেন সব, খানা তো টান পড়বই, এটা তো তারা দোষ। ঠিক আছে, একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ, যেহেতু আপনারা আসছেন, ওনারা আমাকে আনছেন। আপনারা যদি একটু পিন পতন নিস্তব্ধতা ছাড়া আমি কথা বলতে পারি না, এটা আপনারা সবাই জানেন। দয়া করে মঞ্চে যারা আছেন কেউ কথা বললেন না, সামনে যারা আছেন আমার কলিজার টুকরারা, অধিকাংশ এখানে যুবক, আমি যুবকেরা আমাকে অনেক বেশি মহব্বত করে, সুতরাং আমি যা বলি আমার যুবকেরা তা শুনে, একটা কথাও হবে না, একটা শব্দ হবে না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই গত দিনটাও রবিউল আউয়াল মাস ছিল, এখন হয়তো চাঁদ উঠছে কিনা আমি খবর পাই নাই, তাইলে রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্যে খুব খেয়াল করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য। আপনারা যেহেতু আসছেন, আমাকে এই যে কথা বলতেছে এখানে,
একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে হৃদয়ের কিছু খোরাক দেওয়ার জন্যে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। একটু সুযোগ। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য নবী এবং রাসূল দিয়েছেন।